এই নেতারা কোনোদিন তারা কোরআনের আইন চাইবে না, আল্লাহর বিধান সংসদে পাস হোক এরা চাইবে না, কারণ জানে আইন পাস হলে ওদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, সব ভালো সবাই কি চায়? আমার কথা বুঝেন না আপনারা? ভালো জিনিস জানার পরেও সব ভালো সবাই চায় না। এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে, নেতাগিরি করার কিছু আছে। আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা? মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা যে করি। কথা কোন ঠিক কিনা? আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয়, আছে না নাই? সামান্য জায়গা জমির কারণে হত্যা পর্যন্ত করে ফেলে। কথা কোন ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা যে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান অনেকেই এলোমেলো হয়ে বসেছেন। কোরআনের ময়দানে বসার একটা আদব আছে না নাই? আমি করজোর মিনতি করছি, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে বসে পড়ুন, কারণ এখানে বসলে আল্লাহর রহমত বরকত বর্ষিত হয়ে যাবে, কারণ এটা এখন জান্নাতি বাগান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক পেছনে না আগে একটু মেহেরবানি করে সামনের দিকে চলে আসুন, সামনে কেউ ফাঁকা রাখবেন না। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? এত আওয়াজ হচ্ছে কেন? প্লিজ, এটা জান্নাতি বাগান, কেউ আহেতুক কথা বলবেন না। আমার ভাইয়েরা একটু মন দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করুন। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে? খুশি না বেজার? সবাই বলেন আসতে পেরে খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী যারা বসে আছেন, আপনাদের মন খারাপ? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। হ্যাঁ, মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো। কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করা হয়, শেষ করা যাবে? কি বলেন যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলার যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দারে, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন, লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না? না, সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই, কারণ একটু টানটুন না দিলে মানুষ বসে না। কথা কোন ঠিক কিনা? অনেকে দূরে দূরে দাঁড়ায় চিন্তা করে হুজুরের কণ্ঠ যদি ভালো হয় তাহলে যাব, না হলে এখান থেকেই বিদায় নিব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের একটু সাইজ করে নিলাম, মোটামুটি একটা পরিবেশ আসছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলে না আমিন, জোরে বলে না আমিন। আমার ভাইয়েরা, আজকে এই তাফসীর মাহফিল থেকে
আমার প্রিয় আলতাফ ভাই তিনি আমাকে একটা পয়েন্ট দিয়েছেন যে হুজুর আপনি সূরা আনআমের 13 নম্বর আয়াত থেকে 93 নম্বর আয়াত থেকে আপনি আলোচনা করবেন। তো খুব সংক্ষিপ্ত হবে, যেহেতু সময় অনেক ক্ষেপণ হয়ে গেল। আমাদের সভাপতি সাহেব আছেন, আমি তার নামটিও নিতে পারি নাই। আসলে এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা বসে আছেন, যাদের ছাত্র হতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করতাম। কথা বলেন ঠিক কিনা? আমার সভাপতি সাহেব সহ যারা বসে আছেন, আল্লাহ পাক সকলকে যেন দিনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে সূরার নাম হলো সূরা আনআম। জোরে বলেন নাম কি? সূরা আনআম এর 13 নম্বর আয়াত থেকে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর চেয়ে কে আর বড় জালিম হতে পারে? ওয়ামান আযলামু, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহ পাকের সম্পর্কে মিথ্যা ধারণা করে, রটনা করে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বললেন সুবহানাল্লাহ। আমি একটু পরীক্ষা করলাম, এখানে কি সুবহানাল্লাহ হবে না নাউযুবিল্লাহ হবে? বাজান, তালের মুসলমান হলে হবে না, জাতের মুসলমান হওয়া লাগবে, ঠিক কি না? আমি মাঝে মধ্যে পরীক্ষা করব যে আপনাদের অ্যাটেনশন আমার দিকে আছে নাকি, ঠিক কি না? আল্লাহ পাক বললেন, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে। নাউযুবিল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাফসীরকারগণ বলেন, এখানে ওই সমস্ত জাহেলদের কথা বলা হয়েছে, ওই সমস্ত কাফের বেঈমান নাস্তিক মুরতাদদের কথা বলা হয়েছে, যারা আল্লাহ আছে বিশ্বাস করে না, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আমার ভাইয়েরা বলেন তো, আল্লাহ পাক আমাদের সামনে হাজির নাজির আছে না নাই? আছে না নাই? আছে। তবে আল্লাহকে বোঝার জন্য একটা জ্ঞান লাগবে, যেই জ্ঞানটা আল্লাহ পাক সবাইকে দান করেন না। সবাইকে দান করেন। অসংখ্য মানুষ আছে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে আমেরিকা থেকে, লন্ডন থেকে, কিন্তু শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করে সে বলে, আমি বুঝলাম আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই। বলেন তো ওইটা জ্ঞানী না ওইটা মূর্খ? বিশ্বাস করেন মুসলমান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম। সে সময় নাস্তিকরা চ্যালেঞ্জ ছুড়ে দিল, আল্লাহ আছে এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। কে প্রমাণ করতে পারবে আল্লাহ আছে? আমরা বলে দিলাম আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ কোন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেই চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ কবেন না? অমুক দিনে অমুক টাইমে বাহাস হবে, বিশাল বড় মঞ্চ বানানো হয়েছে। এই রকম বিশাল বড় মঞ্চ তৈরি করা হয়েছে, হাজার হাজার মানুষ সামনে বসা, নাস্তিক মুরতাদরা বসা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে সময় আসার কথা তিনি আসতেছেন না। আমার ভাইয়েরা বলেন তো, প্রধান আকর্ষণ যদি টাইম মতো না আসে, এলাকার লোকজনের মেজাজ ভালো হয় না খারাপ হয়? নাস্তিকদের পক্ষরা চলে আসছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এখনো আসেন নাই। লোকজনের মেজাজ গরম হয়ে গেছে, সবাই মনে করেছে আল্লাহ আছে, এটা তিনি প্রমাণ করতে পারবেন না, এজন্য ভয়ে তিনি আসতেছেন না। আমার ভাইয়েরা, ঠিক দেখা গেল যে টাইম হয়ে গেছে, তার মোটামুটি 1-1.5 ঘন্টা পর তিনি ঠিক সময় মতো লেট করে 1-1.5 ঘন্টা লেট করে তিনি মঞ্চের সামনে চলে আসলেন। মঞ্চের সামনে যখন চলে আসলেন,
নাস্তিক মুরতাদরা প্রথমেই ধরে ফেললো, ও ইমাম সাহেব, আপনি কিসের জন্য দেরি করে আসলেন? সময়ের জ্ঞান আপনার নাই। সময়ের জ্ঞান যার নাই তার সামনে কি বাহাস করব? কেন আপনি দেরি করলেন? আগে সেই জবাবটা দেন, তারপরে আমরা বিতর্ক শুরু করব। আমার বন্ধুগণ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, আমি টাইম মতো আসতেছিলাম, কিন্তু আমার বাড়ির সামনে একটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি টাইম মতোই বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু আমার বাড়ির সামনে যেই নদী আছে, এই নদীতে এসে দেখি কোনো নৌকা নাই। কি নাই? নৌকা নাই, মাঝিও নাই। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর দেখলাম হঠাৎ করে একটা গাছ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। এরপর নিজে নিজেই গাছটা তক্তা হয়ে গেল। এরপর নিজে নিজেই ওই গাছের কাঠগুলি দ্বারা নৌকা হয়ে গেল। ওই নৌকাতে উঠে কোনো মাঝি ছাড়াই আমি তোমাদের এখানে আসলাম। আমার আসতে একটু দেরি হয়ে গেল। নাস্তিকদের মেজাজ ভালো হবে না খারাপ হবে? নাস্তিক মুরতাদরা কয়, ও ইমাম আবু হানিফা, আমরা মনে করেছিলাম তুমি জ্ঞানী মানুষ, এখন তো দেখতেছি তুমি একজন জাহেল। আরে মিয়া, গাছ একা একাই কাঠ হয়ে গেল, ফেরে গেল, এরপর গাছটা নৌকা হয়ে গেল। কোন মাঝি ছাড়া তুমি নদী পার হলা, ফাজলামি করার জায়গা পাও না। মিস্ত্রি ছাড়া কেমনে নৌকা তৈরি হলো, আর মাঝি ছাড়া কেমনে তুমি নৌকা পার হয়ে আসলা? এই জবাবটা আগে আমাদের সামনে দাও। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মুস্কি হেসে বললেন, নাস্তিকরা শোনো, আমার যুক্তিতে তোমরা একত্রিত হয়ে গেছো। সুবহানাল্লাহ কোন। আমি যেই প্যাচের মধ্যে তোমাদেরকে ফেলেছি, সেই প্যাচের মধ্যে তোমরা পড়ে গিয়েছো। ও নাস্তিক মুরতাদরা শোনো, যেই সামান্য নৌকা, সামান্য কাঠ, মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে না। মিস্ত্রি ছাড়া কাঠ, মিস্ত্রি ছাড়া কাঠ কাটতে পারে না, গাছ কাটতে পারে না। নৌকার মিস্ত্রি ছাড়া নৌকা বানাতে পারে না, মাঝি ছাড়া নৌকা চলতে পারে না। ও নাস্তিক মুরতাদরা শোনো, এমন কথা যদি তোমরা মেনে নাও, তাহলে বলো, সামান্য নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, সামান্য নৌকা যদি মিস্ত্রি ছাড়া তৈরি না হতে পারে, তাহলে বিশাল বড় আসমান জমিন কে এমন ভাবে সৃষ্টি করলো? এমনে এমনে আকাশ আর জমিনকে সৃষ্টি হয়েছে। কি বলেন? এমনে এমনে হয়েছে। সামান্য নৌকা মিস্ত্রি ছাড়া হয় না, মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে তোমরাই বলো, এই বিশাল আকাশ কে তৈরি করলো? সুবহানাল্লাহ কর। জমিনটাকে তৈরি করলো, গাছ গাছালি পাক পাখালি কে তৈরি করলো? ও নাস্তিক মুরতাদরা শোনো, নৌকা যেমন মাঝি ছাড়া চলে না, মিস্ত্রি ছাড়া যেমন নৌকা তৈরি হয় না, আল্লাহ ছাড়া পৃথিবী তৈরি হয় না, পৃথিবী চলতে পারে না। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার দয়াই নদী চলে, সাগর বহমান, তোমার দয়াই চন্দ্র তারা নিত্য চলমান। ঠিক কিনা বলেন? তোমার দয়াই নদী চলে, সাগর বহমান, তোমার দয়াই চন্দ্র তারা নিত্য চলমান। তোমার রহম পে প্রভু, ও
তোমার রহম পেয়ে প্রভু আমরা বেঁচে আছি। তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আল্লাহ আছে, এতে কোনো সন্দেহ আছে? কি বলেন আছে? আল্লাহ পাক বলছেন তার চেয়ে কে বড় জালেম হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করে। এরপরে আল্লাহ পাক সুন্দর করে তাদের পরিচয় তুলে ধরলেন। আও ক্বালা উহিয়া ইলাইয়া, তারা বলে আমাদের কাছেও ওহী নাজিল হয়। নাউজুবিল্লাহ কবেন না। তার মানে তাফসীরে কারকগণ বলেন আল্লাহ পাক এখানে ভণ্ড নবীদের কথা বলেছেন। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? নবী যারা দাবি করেছিল, এই রকম কিছু ভণ্ড নবী আছে না নাই? ইতিহাসের পাতায় আছে না নাই? এর মধ্যে একজন হলো মুসাইলামাতুল কাযযাব। তার কথাই এখানে এসেছে। সে বলেছিল যে আমার কাছে ওহী নাজিল হয়, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন, কিন্তু আল্লাহ পাক তার সামনে সামান্য ওহীও নাজিল করে না। এরপর সে বলল মান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ, ওই ভণ্ড নবীরা বলল যে আমরাও আয়াত নাজিল করব যেমন করে আল্লাহ আয়াত নাজিল করে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন কত বড় জালিম। সে বলছে যে আল্লাহ আমার কাছে ওহী নাজিল করে, আল্লাহ বলছেন আমি ওহী নাজিল করি না। তারা শুধু এটাতেই ক্ষান্ত হয় নাই, তারা বলছে যে কি আমরা ওই রকম আয়াত নাজিল করব যে আয়াতগুলি আল্লাহ পাক নাজিল করে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলে। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাক সে সমস্ত ভণ্ড নবীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই কোরআন নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তোমরা কোরআনের একটা সূরা বানায় দেখাও। আমার ভাইয়েরা, এমনকি সামান্য একটা আয়াত বানায় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যত প্রভু আছে, যারা তোমাদের নেতা আছে, সবাইকে নিয়া এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা বানায় দেখাও। আমার ভাইয়েরা, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক এই চ্যালেঞ্জটা করেছেন। আজ পর্যন্ত এই কোরআনের মতো একটা সূরা, একটা আয়াত, একটা সেমিকলন পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। এই মুসাইলামাতুল কাযযাব, তাকে হত্যা করা হয়েছিল ওয়াহশী। সেই ওয়াহশী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তার ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে ইয়ামামার যুদ্ধে এই ওয়াহশী এই ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাবকে ধ্বংস করে, হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কারণ নবীজি বলেছেন আমার পরে কোন নবী আসবে না, যদি কোন নবী আসতো সেটি হতো হযরত ওমর। সুবহানাল্লাহ কবেন না? এবার শুনুন মুসলমান, আল্লাহ পাককে যারা মিথ্যা মনে করে, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, যারা ভণ্ড নবী দাবিদার করে, আমার ভাইয়েরা, এদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আছে না নাই? আল্লাহ পাক সেই কথাটি বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি দেখতে পেতে তখনকার অবস্থা, মৃত্যুর সময়ের অবস্থা, যখন ওই জালিমরা
মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকবে। আমার ভাইয়েরা, এমন যন্ত্রণা হবে, আল্লাহ বলছেন ফেরেশতারা হাত বাড়ায় দিবে, বাসিতু আইদিহিম, হাত বাড়ায় দিবে, এরপরে বলবে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের জানটা বের করো। আজকে আর পালানোর কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো পথ নাই। কথা কোন ঠিক কিনা? আজরাইল যদি সামনে আসে, পালানোর কোনো রাস্তা আছে? কি বলেন আছে? পালাইবা কই যাহিয়া রে মানুষ, লোকাইবা কই যায়া, আজ রাহিলা শিয়া একদিন বান্ধিবে কষিয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে, ও তোমার জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ পাক বলছেন তারা যদি দেখতো জান যখন বের করা হবে, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, আর কবরের আযাব যখন শুরু হবে, সেই শাস্তিটা কেমন হবে তারা যদি দেখতে পেত। এরপরে আল্লাহ পাক বলছেন اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ তোমাদের কি অবমান করে শাস্তি দিয়া তোমাদের মৃত্যু বরণ করানো হবে, এমন যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে দেয়া হবে, কারণ তোমরা আল্লাহ পাকের সাথে মিথ্যা রচনা করেছো, আল্লাহ পাককে মিথ্যা মনে করেছো, আল্লাহর আয়াতকে নিয়ে কটাক্ষ করেছো, এজন্য এমন শাস্তি তোমাদেরকে দেয়া হবে, সেই শাস্তি দুনিয়ার কোনো শাস্তির সাথে মিলবে না। আমার ভাইয়েরা বলেন তো, মৃত্যুর শাস্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে আমরা অনেকেই মৃত্যুকে ভুলে গিয়েছি। ও মুসলমান, আল্লাহ পাক সাবধান করে দিলেন, আল্লাহকে যদি তোমরা অস্বীকার করো, আল্লাহকে যদি অবজ্ঞা করো, আল্লাহর আয়াতকে যদি তোমরা অস্বীকার করো, তোমাদের মৃত্যু সাধারণ মৃত্যু হবে না, তোমাদের মৃত্যু হবে ভয়ানক মৃত্যু। এখন বলেন তো মুসলমান, আমরা যারা ঈমানদার দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সুদের মধ্যে নিমজ্জিত, মাদকের মধ্যে নিমজ্জিত, ঘুষের মধ্যে নিমজ্জিত, এরকম মুসলমান সমাজের মধ্যে আছে না? না চিন্তা, মৃত্যুর চিন্তা যদি থাকতো, 1 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর ভয়, জাহান্নামের ভয় সাধারণ কোনো ভয় নয়। এই ভয়টা যদি কোনো যুবকদের মধ্যে থাকে, ওই যুবকদের দ্বারা কোনোদিন অন্যায় অপকর্ম সংগঠিত হতে পারে না। আমার ভাইয়েরা, ইতিহাসের পাতায় লেখা আছে, দেখেন জাহান্নামের ভয়, মৃত্যুর ভয়, কবরের ভয় থাকলে কেমন হয়। মরুভূমির প্রান্তর দিয়ে একজন সুন্দরী যুবতী মেয়ে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে। সুন্দরী যুবতী মেয়ে মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, একা একা যাচ্ছে, রাস্তার মধ্যে কেউ নাই, মরুভূমির প্রান্তর, সন্ধ্যা ঘনায় গিয়েছে। মেয়েটার মধ্যে এমন ভয় শুরু হয়েছে, হায় রে, আমি যদি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে যাই, রাত হয়ে যাবে, গভীর রজনী হয়ে যাবে, আমার ইজ্জতের উপরে হামলা করতে পারে। এরকম কিছু কুলাঙ্গার সমাজে আছে না নাই? মেয়েটার মধ্যে ভয় তৈরি হয়ে গেল, এই বিশাল মরুভূমির প্রান্তর দিয়ে আমি যাচ্ছি, বুকটা দুরু দুরু করছে, না জানি আমাকে ধর্ষণের শিকার হতে পারে। এই মেয়েটার মধ্যে ভয় আছে না নাই? এই মেয়েটি মনে মনে চিন্তা করলো, আর বেশি দূর যাব না, আশেপাশে যদি কোনো বাড়ি দেখতে পাই, সেই বাড়িতে আশ্রয় নিব। আমার ভাইয়েরা, মেয়েটি বাড়ি খুঁজতে থাকে, কোথাও বাড়ি পায় না। কিছু দূর যাওয়ার পরে একটা বাড়ি পেয়ে গেল।
ওই বাড়ির মধ্যে যখন দরজায় নক করলো, ভেতর থেকে একজন সুদর্শন যুবক দরজা খুলে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ভিতর থেকে সুদর্শন যুবক দরজা খুলে দিয়েছে। মেয়েটি একটু শান্তি পাইছে কি পায় নাই? মেয়েটার মধ্যে ভয়টা একটু দূর হয়েছে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, ও ভাই, রক্তের কোনো কানেকশন তোমার সঙ্গে নাই, কিন্তু কোরআনের একটা কানেকশন আছে না নাই? তুমিও মুসলমান, আমিও মুসলমান। এই গভীর রজনীতে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে গভীর রাত হয়ে যাবে। আজকে আমি যাব না, আজকে রাতটা তোমার বাড়িতে থেকে আগামীকাল সকালবেলা রওনা করব। চিৎকার দিয়ে বলেন না বাবা মারহাবা। কিন্তু আমার যুবক ভাইয়েরা, ও দুর্গাপুরের যুবক, একটু দিল দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে যুবকটি বলতেছে, বোন আমার, যদিও তোমার সঙ্গে আমার কোরআনের সম্পর্ক, কিন্তু আজকে আমার ঘরে তোমারে থাকতে দিতে পারবো না, কারণ এই বাড়িতে আমি একা যুবক ছাড়া আর কেউ নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। দুর্গাপুরের যুবক হলে কি বলতো? তাড়াতাড়ি ঢুকো, পরে দেখা যাবে। কারণ এখনকার যুবকেরা খালি ফাঁকা জায়গা খুঁজে। আছে না নাই? চিড়িয়াখানায় যান, পার্কে যান, যেগুলো ঝোপঝাড়, এখানে দেখবেন জোড়ায় জোড়ায় বসে থেকে বাদাম খায়। কথা কোন ঠিক কি? বিশ্বাস করো যুবক, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কবরের ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, ওই যুবক একটা মেয়েকে নিয়ে কোনোদিন ঝোপঝাড়ের মধ্যে যেতে পারে না। অনেক যুবক আছে মসজিদের জন্য টাকা চাইলে টাকা যায় না, মাহফিলের জন্য টাকা চাইলে টাকা দেয় না, মাদ্রাসার জন্য টাকা চাইলে টাকা দেয় না, কিন্তু প্রেমিকা যদি মিস কল মারে, বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লেক্সি মারে। আছে না নাই? আছে না নাই? তবে দুর্গাপুরের যুবকেরা ভালো, এরা প্রেম টেম করে না। হ্যাঁ না, ভালো যুবক আছে না নাই? কিন্তু অসংখ্য যুবক আছে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, বাবা কষ্ট করে ছেলের জন্য টাকা পাঠায়, আর ছেলেটা সমানে মেয়েদের পিছনে খরচ করে। কথা কোন ঠিক? বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে সেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলেদের হাত ধরে চলে যায়। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। নাউজুবিল্লাহ কবেন না? এজন্য যুবকদেরকে বলি, যুবক, টাকা যদি খরচ করা লাগে আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, সময় যদি দেওয়া লাগে ইসলামী আন্দোলনের জন্য সময় দিয়া দাও। ও যুবক, খরচ যদি করাই লাগে মা বাবার জন্য খরচ করো, সময় যদি দেওয়া লাগে তাহাজ্জুদের মধ্যে সময় দিয়া দাও। প্রেম করার প্রয়োজন নাই, টাকা পয়সা নষ্ট করার দরকার নাই। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। কি রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই যুবকটি বলতেছে, বোন আমার, আমার বাড়িতে তোমারে থাকতে দেয়া যাবে না, কারণ এই বাড়িতে আমি একা ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ কোন। সঙ্গে সঙ্গে মেয়েটি বলতেছে, ভাই আমার, যদিও তোমার বাড়িতে কেউ নাই, কিন্তু বড় বিপদে পড়ে গিয়েছি। আমি যদি আমার গন্তব্যে পৌঁছাতে যাই, আমাকে ধর্ষণ, ইফটিজিং করতে পারে, বিপদের মধ্যে পড়ে যেতে পারি। মেহেরবানি করে একটা রাত তোমার বাড়িতে আমারে থাকতে দাও। এমন কথা বলার সঙ্গে সঙ্গে
যুবকটি বলতেছে, বোন আমার ঠিক আছে, এই বিপদে যখন পড়েছো আসো আমার বাড়িতে। যুবকটা আস্তে করে মেয়েটিকে বাড়িতে নিয়ে গেছে, ঘরের মধ্যে নিয়ে বলতেছে, বোন আমার একটা মাত্র ঘর, একটা মাত্র চৌকি, আমার চৌকির মধ্যে তুমি ঘুমাও, কারণ তুমি মেহমান, আমি মেঝের মধ্যে ঘুমালাম। চিৎকার দিয়ে বলেন না বাবা মারহাবা। মেয়েটি চৌকির মধ্যে শুয়ে আছে, যুবকটা মেঝের মধ্যে ঘুমিয়ে পড়েছে। কিন্তু বলেন তো মুসলমান, ওই মেয়েটার মধ্যে ভয় আছে না নাই? মেয়েটি চিন্তা করে, এই গভীর রজনীতে এই যুবকটি যদি আমার ইজ্জতের উপরে হামলে পড়ে, নিজেকে আমি সামলাতে পারবো না, টিকেল দিতে পারবো না। কথা কোন ঠিক কি? মেয়েটি ঘুমাতে পারে না, চুপি চুপি যুবককে ফলো করে। আমার বন্ধুগণ দেখেন, আল্লাহর ভয় কাকে বলে, কবরের ভয় কাকে বলে। এই মেয়েটি লক্ষ্য করে দেখলো, ওই যুবকটা তাহাজ্জুদের সময় উঠে গেল, তাহাজ্জুদের নামাজ শেষ করলো, এরপরে একটা বাতি জ্বালায় দিল, ওই বাতির মধ্যে আগুন জ্বলতেছে। এই যুবকটা নিজের আঙ্গুলটা বাতির আগুনের মধ্যে ধরলো, ধরার সঙ্গে সঙ্গে আঙ্গুল যখন উপরে যেতে চাইলো, ওই যুবকটা বলে চিৎকার করে উঠলো। আহ আহ বলে চিৎকার করছে। এই মেয়েটি মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এত সুদর্শন যুবক, মাথার মধ্যে বুঝি পাগলামি আছে, বুঝি পাগল। কারণ পাগল যদি না হবে, বাতির মধ্যে নিজের আঙ্গুলটা পোড়াতে পারে নাকি? আমার ভাইয়েরা বলেন তো, বাতি জ্বালায়া ওই বাতির আগুনের মধ্যে একটা আঙ্গুল কি আপনি রাখতে পারবেন? 1 মিনিট, 30 সেকেন্ড, 15 সেকেন্ড কেউ কি আগুনের মধ্যে আঙ্গুল রাখতে পারবেন? যুবকের আঙ্গুল পড়ে যায়, আহ আহ বলে চিৎকার করে। এই রকম করে করে যখন রাতটা পার হয়ে গেল, এই মেয়েটার মধ্যে কৌতূহল আছে না নাই? মেয়েটা বিদায় নেওয়ার সময় বলতেছে, ভাই আমার, তোমাকে দেখে তো পাগল মনে হয় না, তোমার বাড়িতে থাকলাম, কিন্তু আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম, গভীর রজনীতে একটা বাতি জ্বালায়া, ওই বাতির আগুনের মধ্যে তুমি নিজের আঙ্গুলটা দিয়ে আগুন পোড়াচ্ছিলা। 1টা 2টা 3টা 4টা 5টা আঙ্গুল তুমি পোড়ালা, আবার নিজেই তুমি চিৎকার করছিলা। ও ভাই আমার, তোমার মধ্যে কি পাগলামি আছে নাকি? কিসের জন্য রাতের বেলা বাতি জ্বালায় নিজের আঙ্গুল তুমি পোড়াচ্ছিলা? সঙ্গে সঙ্গে যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমার, আমার মাথার মধ্যে কোনো পাগলামি নাই, আমি পাগল নই। ও বোন আমার, তুমি যখন আমার ঘরের মধ্যে চৌকির মধ্যে শুয়ে পড়েছো, তুমি একজন সুন্দরী যুবতী। আমি তাহাজ্জুদের নামাজ শেষ করেছি, সঙ্গে সঙ্গে শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দিয়েছে। ও যুবক, এমন সুযোগ আর কোনোদিন পাবি না। এই মেয়েটার সঙ্গে জেনা কর। তুই যদি জেনা করিস, দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। সকালবেলা আল্লাহর কাছে তওবা করে নিস। ও বোন আমার, শয়তান আমার মধ্যে যখন এমন কুমন্ত্রণা দেয়া শুরু করলো, তখন আমি আমার মনকে বুঝানোর জন্য একটা বাতি জ্বালায় দিলাম। বাতির মধ্যে আগুন জ্বালায় আমার হাতটা যখন আগুনের মধ্যে রাখলাম, আমার আগুনের তাপ আমি যখন সহ্য করতে পারলাম না, আমার মনকে বোঝালাম, মন রে, দুনিয়ার সামান্য বাতির আগুন সহ্য করতে পারলি না, এখনই যদি মারা যাস, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি? এই চিন্তা করতে করতে সকাল হয়ে গিয়েছে। শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। সুতরাং কবরের ভয়, জাহান্নামের ভয় যার মধ্যে থাকবে, সে কখনো অন্যায় অপকর্ম করতে পারে? জোরে বলেন, পারে না। আল্লাহর নবীজি বলছেন, সাহাবা আজমাইন পরিবার বর্গদেরকে ডেকে বলছেন, ও আয়েশা রে,
তুমি কি মনে করো আল্লাহর নবীজির স্ত্রী বলে ওই কবরের মধ্যে তুমি পার পেয়ে যাবে? ও ফাতিমা, এদিকে আসো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহর নবীজি বললেন, ফাতিমা রে, তুমি কি মনে করো আল্লাহর নবীজির কন্যা বলে তুমি কবরের মধ্যে পার পেয়ে যাবে? হাসান হুসাইনকে ডেকে বলে, হাসান হুসাইন, তোমরা কি মনে করো তোমাদের নানা আখিরি জামানার পয়গম্বর বলে ওই কবরের মধ্যে পার পেয়ে যাবে? এমনটি মনে করো না। ওই কবর কাউকে চিনে না, ওই কবর কারো পরিচয় জানে না। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা বিছায়া হবে, আর যদি আমল খারাপ হয় ডান দিক থেকে এত জোরে চাপ দেওয়া হবে সমস্ত হাড় হুড্ডি ভেঙে পৃথিবীর এক প্রান্তে চলে যাবে। আবার ওই দিক থেকে এত জোরে চাপ দেওয়া হবে সমস্ত হাড় হুড্ডি ভেঙে পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন না বাবা আল্লাহু আকবার। বাসান বলেন তো, ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আজকে দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে অনেকেই মনে করে সারা জীবন গদির মধ্যে বসে থাকবো। কথা কোন ঠিক কিনা? একদল মনে করছিল না 41 সাল পর্যন্ত গদির মধ্যে থাকবো। ওরা বলতো আমরা করোনার চাইতেও শক্তিশালী। বলেন তো মুসলমান, ওরা আছে না বিদায় হয়েছে? আছে না বিদায় হয়েছে? আর খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালিয়েছে? কিসের অহংকার? আছে না পালিয়েছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? ঠিক কিনা বলেন? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? বাজান, বাহাদুরি করার কিছু আছে? যে যত বড়ই নেতা হন না কেন ওই অন্ধকার কবরে যাওয়াই লাগবে। কথা কোন ঠিক কিনা? দেখেন অন্ধকার কবরের ভয়টা কেমন করে থাকা লাগবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, স্বয়ং আল্লাহ পাক যাকে সালাম দিয়েছেন, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গভীর রজনীতে আল্লাহর নবীজির পা মুবারক ধরে কাঁদতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ঘুমিয়ে আছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। হুজুরের পা মুবারক ধরে আল্লাহর নবীজির হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। হুজুর বুঝতে পারলেন কে যেন পা ধরে কাঁদতেছে। আল্লাহর নবীজি লাফ দিয়ে বসে পড়লেন। লক্ষ্য করে দেখলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পা ধরে ধরে কাঁদতেছেন। আল্লাহর নবীজি বললেন, খাদিজা রে, এই গভীর রজনীতে এমন করে কেন কাঁদতেছো? এমন করে কাঁদতে তো কোনোদিন তোমারে দেখি নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনোদিন এমন করে কাঁদি নাই, কিন্তু এই গভীর রজনীতে আমার বড্ড ভয় হচ্ছে। আমার কেমন যেন মনে হয় আমি বুঝি আর বেশি দিন বাঁচব না। আল্লাহর নবীজি বললেন, খাদিজা রে, মৃত্যুকে ভয় করা যাবে না, কারণ ওই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে কি লাগবে না? টাইম যখন হবে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে? আল্লাহ বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, যখন মৃত্যুর সময় ঘনায় যাবে তখন তোমাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে।
আল্লাহর নবীজি বললেন, খাদিজা রে, এমন করে তুমি কান্না করো না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী, এই গভীর রজনীতে কাঁদতেছি, আমার কেমন যেন মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। কিন্তু আমি কাঁদতেছি হুজুর, আমার কেমন যেন ভয় হয় ওই কবরের মধ্যে আমি বুঝে ঠিক মতো সুন্দর করে উত্তরগুলো দিতে পারবো না। এজন্য নবীজি আপনার কাছে আমার আবদার, এই গভীর রজনীতে 3টা আবদার করব। ও নবী, আপনি আমারে কথা দিয়া দেন, এই 3টা আবদার আপনি পূরণ করে ছাড়বেন। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কয়টা আবদার? জোরে বলেন, কয়টা আবদার? 3টা আবদার। আল্লাহর নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বললেন, খাদিজা রে, কি আবদার তুমি করবা বলো? কোনদিন তো তুমি আমার কাছে কিচ্ছু চাও নাই, বরং তোমার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দান করেছো। ও খাদিজা, আজকে কি আবদার তুমি করবা আমি তো বুঝলাম না। আল্লাহর নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী, দুনিয়ার কোনো আবদার নয়, আমার প্রথম নাম্বার আবদার হলো, আমি যখন মারা যাব, আমার যখন দাফন কাফন করবেন, ও নবী, দুনিয়ার কোন কাপড় দ্বারা আমার কাফনটা বানাবেন না। আপনি যে সাদা জুব্বা, সাদা চাদর ব্যবহার করেন, ওই সাদা চাদর, সাদা জুব্বা দ্বারা আমি খাদিজার কাফনটা বানাবেন। আমার টেন্ডেন্সি হলো আপনার সাদা কাফনের কাপড়, আপনার পাঞ্জাবি, আপনার জুব্বা, আপনার চাদর আমি খাদিজার যদি কাফন হয়ে যাই, আমার মনে হয় ওই কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবে না। নবী গো, আমার দ্বিতীয় নাম্বার আবদার হলো, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কথা কি বোঝা যায়? একটু দিল দিয়ে ওয়াজটা শুনবেন। আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে হুজুর, জানি না আমার লাশটা কে কাঁধে নিবে, আপনি কাউকে নিতে দিবেন না। একটু কষ্ট করে হলেও আপনি নিজে কবরের মধ্যে নামবেন, নিজ হাত দ্বারা আমার লাশটা কবরে রাখবেন। আমার ভাইয়েরা, আজকে অনেকের মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই? এলাকার লোকজনের মধ্যে হামলা মামলা আছে না নাই? সামান্য কারণে দ্বন্দ্ব করেন, একটা বার কি আপনি চিন্তা করেছেন, এখনই যদি আপনি মারা যান, যেই ভাইটার নামে হামলা দিলেন, যেই ভাইটার নামে মামলা দিলেন, না জানি ওই ভাইটা আপনার লাশটা কাঁধে করে কবরে নিয়ে যাবে, ঠিক কিনা? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবি ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রাণের স্বামী, আপনি নিজ হাত দিয়ে আমার লাশটা কবরে রাখবেন। আমার মনে হয় আমার গায়ে যদি আপনার হাতের স্পর্শ থাকে আর আপনি কবরের মধ্যে যদি নেমে যান, ওই কবরের মাটি হয়তো আমার সঙ্গে আর বেয়াদবি করবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়ছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী, আমার তৃতীয় নাম্বার আবদার হলো, আমার যখন দাফন কাফন শেষ হয়ে যাবে, আমাকে কবর দিয়ে সবাই যখন 40 কদম চলে যাবে হুজুর, আপনি আমার কবরের সামনে থেকে যাবেন না। 40 কদম যখন চলে যাবে সবাই, মুনকার নাকির এসে আমাকে সওয়াল করবে, ও নবী, আমি জানি না সওয়ালের উত্তর দিতে পারবো কিনা,
আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির এসে সওয়াল যখন জিজ্ঞেস করবে, আমি খাদিজার হয়ে আপনি সওয়াল জবাবের উত্তরটা দিয়ে দেবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়ছে। আল্লাহর নবীজি বললেন, খাদিজা রে, এমন কঠিন আবদার তুমি করেছো, তোমার আবদার আমি ফেলে দিব না। আমি নবী কথা দিয়া দিলাম, তোমার 3টা আবদার পূরণ করেই ছাড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এর কয়েকদিন পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। আল্লাহর নবীজি নিজের গায়ের চাদর দ্বারা, কোন কোন বর্ণনা আসছে হুজুর নিজের জুব্বা দ্বারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনটা বানায় ফেললেন। এরপরে আল্লাহর নবীজি নিজে কবরের মধ্যে নামলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা নিজে কবরের মধ্যে রাখলেন। এরপরে দাফন কাফন যখন শেষ হয়ে গেল, মুনকার নাকির যখন চলে আসলো, আমার ভাইয়েরা সবাই চলে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভেতর, আল্লাহর নবীজি কবরের পাশে দাঁড়ানো। মুনকার নাকির চলে আসবে। ইন দা মিন টাইমে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, কেন আপনি দাঁড়ায় আছেন? সবাই তো বাড়ির দিকে চলে গেল, আপনি কিসের জন্য দাঁড়ায় আছেন? হুজুরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়ছে। আল্লাহ নবীজি বললেন, ভাই জিবরিল, ও জিবরিল, তুমি জানো না আমি খাদিজার কাছে ওয়াদা করেছি মুনকার নাকির চলে আসবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর যেটা দিবে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেয়া লাগবে না, আমি নবী তার হয়ে উত্তরটা দিয়া দিব। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। বাজান বলেন তো, ওই উত্তরটা শুধু কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়া লাগবে না আমাদেরকে দেওয়া লাগবে? হ্যাঁ বাজান, সেই কবরের মধ্যে রাখার সময় কবরে রাখার দোয়া কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কি না? নাকি বলবে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম, এমন বলা হবে? বলা হবে না। কে কোন দল? সব দল এক হয়ে যাবে মুসলমান ইমানদার, কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র ইমানদাররা, মুসলমানরা সে উত্তর দিতে পারবে। প্রকৃত কোন দলের পরিচয়ে কবরে কেউ যাবে না, কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, সেই কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন বলেন? 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কে? কে? জোরে বলেন, কে? আল্লাহ। আজকে আল্লাহকে ভুলে গেছে। এখানে অনেকেই বসে আছেন, এশার নামাজটা পড়া হয় নাই, কথা কোন ঠিক কিনা? এখানে অনেকেই বসে আছেন, আসরের নামাজটা পড়েন নাই, আবার সকালবেলা ফজরের নামাজটাও হবে না। মনে করছেন দুনিয়ার জিন্দেগি আরেকটু বড় হই, আরেকটু বয়স হোক, আরেকটু দাড়ি পাকুক, এরপর আমি নামাজ ধরবো। বাজান, আল্লাহর নবীজি বলেছেন, তুমি ডান দিকে সালাম ফিরিয়েছ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরিয়েছ, বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা এমন গ্যারান্টি তোমার কিন্তু না। আপনি যে এশা কাজা করলেন, ফজর পড়বেন, এরকম গ্যারান্টি কারো আছে? ওই ফজরে আপনার জানাজা হতে পারে কি পারে না? ফজরের নামাজ কাজা করেছেন, আল্লাহর সঙ্গে আপনি নাফরমানি করেছেন, ওই জোহরে আপনার জানাজা হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। আজকে অনেকে বলে, হুজুর নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু ঠিক আছে।
আছে না নাই? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। ঠিক কিনা? কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রথম প্রশ্ন হবে মা রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইসলাম। এরপর তৃতীয় প্রশ্ন হবে মান নাবিয়ুকা, মাদার রাজুল, আল্লাহর নবীজির একটা প্রতিচ্ছবি নিয়ে এসে বলা হবে এটাকে তোমরা চেনো কিনা? সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে তোমরা চিনতে পারছো কিনা? ইমানদার যারা হবে তারা চিনতে পারবে, উত্তরগুলি দিতে পারবে, কিন্তু যারা নাফরমান, যারা বেনামাজি, যারা মুনাফিক, নাস্তিক, মুরতাদরা, ওরা বলবে আমরা কিছুই জানি না, কিছুই বলতে পারি না, তাদের জন্যই আযাব শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? জিবরিল আমিনকে বলছেন ও জিবরিল, ও জিবরিল, আমার খাদিজার কাছে ওয়াদা করেছি মুনকার নাকির এসে যখন সওয়াল জিজ্ঞেস করবে আমি নবী তার উত্তরটা খাদিজার হয়ে দিয়ে দিব। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন প্রাণের নবী, ও প্রাণের নবী, আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই, কারণ এই খাদিজার মধ্যে এমন ভয় তৈরি হয়েছে, জাহান্নামের ভয়, কবরের ভয় আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন, এই মুহূর্তে আপনার উত্তর দেওয়ার কোনো দরকার নাই, কারণ স্বয়ং আল্লাহ পাক ওই খাদিজার জবাব দেওয়ার জন্য এই মুহূর্তে দায়িত্ব নিয়েছে। আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়েছেন, আপনার থাকার কোনো প্রয়োজন নাই। আমার ভাইয়েরা বলেন তো, এই কবরের আযাব এটা কি সহজ না কঠিন? এবার আসুন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কেমন আযাব, কি কি কারণে কবরের আযাব হবে নবীজি তার একটা দৃষ্টান্ত দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? যাতে করে দুনিয়াতে আমরা কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারি। কবরের আযাব প্রথম নাম্বার যে কারণে হবে, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরক করবে, দাঁড় করাবে। কি করবে? শিরক করবে। আপনি বলবেন যে হুজুর আমি তো শিরক করি না, কিন্তু কথার ক্ষেত্রে অনেকেই শিরক করে কি করে না? অন্য ধর্মের লোকজন যারা অন্যকে আল্লাহ মানে তাদের কথা না হয় বাদ দিলাম, মুসলমানদের মধ্যে শিরক আছে না নাই? অনেকেই বলে যমজ কলা খেলে দুইটা বাচ্চা হবে, যমজ কলা খাওয়া যাবে না, এরকম আছে না নাই? অমুক দিনে বাঁশ কাটা যাবে না, বাঁশ কাটলে অমঙ্গল হবে, গ্রামের দিকে এরকম বলে কি বলে না? অমুক ডাক্তার না হলে আমার রোগটা ভালোই হতো না, নাউজুবিল্লাহ কবেন না? এগুলো শিরক। এগুলো কি? বিশ্বাস করেন মুসলমান, এই রকম কথা বলা যাবে না। শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব গুনাহ আমি মাফ করে দিই, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করে না। এই শিরক যারা করবেন তাদের জন্য কবরের আযাব হবে, শিরক করা যাবে না। এরপরে নবীজি বলছেন দ্বিতীয় নাম্বার কারণ হলো যারা নামাজ পরিত্যাগ করে, ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয়। ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া প্লেয়ার আছে না নাই? চায়ের স্টলে বসে ওরে বাপরে বাপ খুব গান হচ্ছে, বন্ধু তু হুইলো কালবাস, বন্ধু তু হুইলো কালবাস। মুরব্বি চায়ের কাপ মিনুম করে তাকায় আছে,
মসজিদে আজান হচ্ছে কোনো খেয়াল নাই, যুবকেরা আড্ডা দিচ্ছে, মসজিদে আজান ভেসে আসছে, কোনো ভ্রুক্ষেপ করে না, আছে না নাই? আজান আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান যখন ভেসে আসে, যারা ঈমানদার তারা কি মসজিদ ছাড়া থাকতে পারে? কি বলেন, পারে? সব করছেন, আপনার সময় হচ্ছে, কিন্তু নামাজের কথা কইলে কয় হুজুর সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। ঈমানদার হবে যারা, সময় মতো নামাজ পড়বে তারা। আমার ভাইয়েরা, ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার জন্য কবরের আযাব আছে না নাই? এরপরে হলো প্রসবের পর পবিত্রতা অর্জন অনেকেই করেন, এরকম প্লেয়ার আছে না নাই? এমন প্যান্ট পরে, সিপা প্যান্ট, এমন টাইট প্যান্ট পরে যুবকেরা, ওই প্যান্ট পরলে বসতে পারে না, বসলে দাঁড়াতে পারে না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এখন তো আবার নতুন স্টাইল বের হয়েছে, জাইঙ্গত দেখ বের হয়ে থাকে। একটা যুবক বসে আছে, জাইঙ্গত দেখবে, এই ছেলে তুমি কি বাজার মাপ দিয়ে প্যান্ট কিনো নাই? কয় হুজুরের এই স্টাইল। জাইঙ্গা বের হয়ে আছে আর প্যান্টের আগা রাস্তা ঝাড় দিতে দিতে ক্ষয় হয় যে তবু হুঁশ পায় না, এরকম প্লেয়ার আছে না? দাঁড়ায় থেকে পেশাব করে, বসে পেশাব করতে পারে না। প্যান্টের চেন যখন খুলে দাঁড়ায় থেকে পেশাব করে, চেন যখন লাগায় 2-3 ফোঁটা হোমিওপ্যাথি ডোজের মতো প্যান্টের গায়ে লাগে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করো যুবক, আল্লাহর নবীজি সতর্ক করেছেন, যারা প্রস্রাব করার পরে ঠিকমতো পবিত্রতা অর্জন করে না, ওই পেশাবটা শরীরে লেগে যায়, তাদের জন্য কবরের শাস্তি আছে না না? আমার যুবক ভাইরা, খুব সংক্ষিপ্ত করে বলছি, পুরোপুরি হাদিস বলতে গেলে সময় পাওয়া যাবে না। তাহলে কবরের আযাব থেকে মাপ পেতে হলে আমাদেরকে পেশাবের ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, এরপরে আল্লাহ পাক বলছেন কবরের আযাব তাদের হবে আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে। কেমন ভাবে পরিবর্তন করে? যেদিকে বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরে, আছে না নাই? নিজের দিকে যে আয়াত সেগুলো নেয়, আর যেগুলো আয়াত দিলে তার বিপদ হবে ওগুলো আয়াতকে গ্রহণ করে না। এরকম নেতা সমাজে আছে না নাই? কয় হুজুর নামাজ পড়বো ঠিক আছে, কিন্তু কোরআনের আইন দিয়া সংসদ পরিচালিত হবে, এটা আমরা চাই না। কারণ কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং সুন্নি যারা হবে তাদের হাত তোমরা কেটে দাও। জোরে কোন আইন টাকা। এইবার নেতা খুব বেজার, কয় হুজুর এতক্ষণ তো খুব সুন্দর ওয়াজ করলেন, এখন নেতা হয়েছে জনগণের গম চুরি করব, রডের জায়গায় বাঁশ দিবে, এরকম প্লেয়ার আছে না নাই বলেন তো? গত 16টি বছর আমরা দেখেছি অনেক নেতার চোখের নিচে তেলের খনি পাওয়া গেছে। কথা কোন ঠিক কিনা? অনেক নেতার চোখের নিচে চাউলের খনি পাওয়া গিয়েছিল। বাজান, ওরা জনগণের সম্পত্তিকে নিজের মনে করেছিল। কথা কোন ঠিক কিনা? এই নেতারা কোনোদিন তারা কোরআনের আইন চাইবে না, আল্লাহর বিধান সংসদে পাশ হোক এরা চাইবে না, কারণ জানে আইন পাশ হলে ওদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, সব ভালো সবাই কি চায়? আমার কথা বুঝেন না আপনারা? ভালো জিনিস জানার পরেও সব ভালো সবাই চায় না। দেখেন, এক অন্ধ যুবক বিয়ের সময় বিয়ে হয় না। অন্ধ যুবক কেউ তার বিয়ে করতে চায় না। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা চিন্তা করলো, অন্ধ যুবক, তার চোখ অন্ধ কিন্তু তার মন একটা আছে না নাই? তার জন্য মেয়ে খোঁজা শুরু করলো। পাশের গ্রামে খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, মেয়েটার চেহারা ভালো না। মুরব্বীরা চিন্তা করলো, অন্ধ মানুষের সামনে কালাও যা ধলাও, কালাও যা ধলাও তা, ওই কালো মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে ঠিক করলো। বিয়ে হয়ে গেল।
3 বছর সংসার করলো। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে একদিন আপনাদের এই দুর্গাপুর বাজারের দিকে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির আগামীকাল নাটোর সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই মাইকিং শুনে এই অন্ধ যুবক বাড়িতে এসে বলতেছে, বিবি এতদিন টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই, আগামী শুক্রবার ঢাকা থেকে নাটোরে অনেক বড় বড় চোখের ডাক্তার আসবে, নাটোর সদর হাসপাতালে আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার বন্ধুগণ, এই কথা যখন অন্ধ স্বামী তার কালো বউরে বলেছে, আমার ভাইয়েরা বলেন তো ওর কালো বউ খুশি না বেজার? খুশি। বউ বেজার। বউ চিন্তা করে সর্বনাশ, আমার স্বামীর চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয়, বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ির সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। কথা কোন ঠিক কিনা? বউ দোয়া করতে, আল্লাহ গো আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের এক শ্রেণীর নেতারা তারা চিন্তা করে সব মানতে রাজি আছি, কিন্তু কোরআনের আইন সংসদে পাশ হোক এটা মানতে আমরা রাজি নাই। কথা কোন ঠিক কিনা? কারণ জানে কোরআনের আইন যদি পাশ হয় তখন তার রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না, জনগণের সম্পত্তি চুরি করা যাবে না, ওই কোরআনের আইন দিয়া নেতার আগে বিচার হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান এমন চিন্তা করা যাবে না, এমন যদি চিন্তা করেন কোরআন থাকবে মসজিদে আর সংসদ চলবে মানুষের আইনে, বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর বিধান পরিবর্তন করার জন্য কবরের মধ্যে আযাব আছে না নাই? এরপরে আল্লাহর নবীজি বলছেন, যারা অহংকার করে, দাম্ভিক্য দেখায়, এই রকম মানুষ যারা জমিনে আছে তাদের জন্য কবরের আযাব রেডি হয়ে আছে। আমার বন্ধুগণ, অহংকার করা যাবে না। কেন আপনি অহংকার করবেন? কারণ একদিন তো চলে যাওয়াই লাগবে। কথা কোন ঠিক কিনা? অহংকার করে কোনো লাভ আছে? দাম্ভিক্য দেখিয়ে কোনো লাভ আছে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার তোমরা অহংকার করে জমিনে চলাফেরা করো না। কেন আপনি অহংকার করবেন? আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনার এক কানে আযান আর এক কানে ইকামত দেয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আযান আছে, জানাজার নামাজে কোনো আযান কি আছে? জানাজার নামাজে কোনো আযান আছে? জানাজার নামাজে আযান নাই, ইকামত নাই। কেন আপনি অহংকার করবেন? আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার জন্মের পরে তোমার এক কানে আযান আর এক কানে ইকামত দেয়া হয়েছে, সুতরাং কখন যেন তোমার জানাজার নামাজটা শুরু হয়ে যায় দুনিয়ার কোনো কেউ কোনো মানুষ বলতে পারে না। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আজকে সামান্য ক্ষমতা পেয়ে তুমি অহংকার করো, দাম্ভিক্য দেখাও, অনেকে গাই যে আমার বিরুদ্ধে কথা বলছস, আগামীকাল তোর পা কেটে হাতের মধ্যে ধরায় দিমু। এরকম পাতি নেতাও সমাজে আছে না নাই? অহংকার করে চলে। এক লোককে বলছে, তুই আমার বিরুদ্ধে কথা বলছস, থাম, আগামীকাল তোর পা কেটে হাতের মধ্যে ধরায় দিমু। লোকটা খুব ভয় পাইছে, বাড়িতে সে কাঁদতেছে। বউ কয়, কান্দো কেন? কয়, বিবি অমুক নেতা আমারে ঝাড়ি মারছে, আগামীকাল বের হলে পা কেটে হাতে ধরায় দিবে। বিবি বলতেছে, দেশে কি বিচার আসার নাই? ওর যে বড় নেতা তার কাছে তুমি বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। লোকটা কয়, বিবি বিচার দিয়া কোনো লাভ নাই, যার কাছে বিচার দিব ওইটা একই ঝাড়ের বাস। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? এক লোক আম বাগানে পাহারা দিতে গেছে রাতের বেলায়, টর্চ লাইট মেরে দেখে একটা ছোট্ট বাচ্চা ছেলে গাছের মধ্যে আম চুরি করতেছে। লোকটা বলে, এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে চড়ে আম চুরি করো, থামো, তোমার বাপের কাছে বিচার দিব। ছেলেটা গাছ থেকে কয়, চাচা যান,
আমার বাপের কাছে বিচার দিয়ে লাভ নাই, আমার বাপ অন্য গাছের ডালে বসে আম চুরি করতেছে। লোকটা তাকায় দেখে অন্য গাছের ডালে ওর বাপ বসে আছে। ও চিন্তা করে বিচার দিব কার কাছে? বাপও চোর, বেটাও চোর। কথা কোন ঠিক কি? বিচার দিয়ে লাভ আছে? লাভ নাই। লোকটি বলতেছে বিবি বিচার দিয়া লাভ নাই। কয় তাহলে বিচার দিয়া লাভ না থাকলে তাওয়াক্কালতু আলাল্লাহ, এক আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ পাক একজন আছে না নাই? আছে না নাই? অহংকার করবেন, গরম ভাত রান্না করেছে, সেই গরম ভাত বুবুজানকে খাওয়ার টাইম দেয়া হয় নাই। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকার বৈঠা চলে না। কি ক্ষমতা, অহংকার আর দাম্ভিক্ষ। এখন ওই দলের কেউ যদি মারাও যায়, ফেসবুকে কেউ আর ইন্না লিল্লাহ লেখে না, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কি? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই। নমরুদার ফেরাউনেরও পতন হইছে ভাই, নমরুদার ফেরাউনেরও পতন হইছে ভাই। ঠিক কিনা? বউ বলতেছে প্রাণের স্বামী তাওয়াক্কালতু আলাল্লাহ, এক আল্লাহর উপরে ভরসা করো। ওই নেতার তুমি কিছুই করতে পারবে না। ওই নেতা বলেন তো লোকটার মধ্যে ভয় আছে না নাই? কিন্তু যেই নেতা ঝাড়ি মারছিল, পরের দিন সকালবেলা ওর বউ বাথরুমের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে কাপড় কাচছে। কি দিয়া? আচ্ছা বলেন তো, সার্ফ এক্সেল দিয়া যদি কাপড় কাচা হয়, বাথরুম যদি হয় টাইলস লাগানো, পিচ্ছিল কম হয় না বেশি হয়? বউ সকালবেলা কাপড় মেলে ছাদে গেছে, কাপড় ধুয়ে ছাদে গেছে কাপড় মেলে দিতে, আর নেতার দিয়েছে বাথরুমের চাপ। কিসের চাপ? বাথরুমের চাপ। 2000-এর বিশ্বকাপ। কথা কোন ঠিক কিনা? কোন হুঁশ থাকে? ও কোন রকম চোখ খুলে যেমন বাথরুমে গিয়ে পা দিছে, পা দেওয়াও সারা, সিট পটাং হয়ে পেছন দিকে পড়াও সারা, সোজা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। অ্যাম্বুলেন্স বাড়িতে এসে হাজির। খবর করতে চাইছিল দুপুরে, আল্লাহ খবর করলেন সকালে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে না, দাম্ভিক্য করা যাবে না। আপনি নেতা হয়েছেন, নত হয়ে যাবেন। কি হয়ে যাবেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেতা হয়েছেন। দেখেন কেমন করে তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, কোনো অহংকার নাই। একদিন রাতের বেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এসে বললেন, আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন, আর একবার হযরত আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন, আলী যেই কথা তুমি আমাকে বলতে চাও, এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা? হযরত আলী বললেন, আবু বকর একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। হযরত আলী মন খারাপ করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমার দিকে বাতি নিভায়া দিল। দেখেন নেতা কাকে বলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী তোমাকে অপমান করার জন্য বাতি নিভায়া দিই নাই। ওগো আলী তোমাকে ছোট করার জন্য বাতি নিভায়া দিই নাই। আলী রে, এই যে বাতির মধ্যে তেলটা দেখতেছো, এই তেলটা হলো জনগণের টাকা দিয়া কেনা, রাষ্ট্রের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া বাতি জ্বালায়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে চোরের কাতারে দাঁড়াতে হবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। এটা হলো নেতা। নেতা যদি আজও হয়,
জনগণের সম্পত্তিকে আমানত মনে করে, ওই নেতারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। এরপরে নবীজি বলছেন ওই সমস্ত মেয়েদের মধ্যে কবরের আযাব হবে যারা দুনিয়াতে বেপরদা হয়ে চলাফেরা করবে। জোরে খন নাউজুবিল্লাহ। বেপরদা হয়ে চলাফেরা করা মা বোন আছে না নাই? ও মা, আমার কথায় কেউ কষ্ট নিবেন না মা। এক খোলে যদি আপনি মারা যান, ওই কাফনের কাপড় কয় টুকরা হবে? 5 টুকরা। কয় টুকরা? 5 টুকরা। ও মা, এখনই যদি আপনি মারা যান, আপনার কাফনের কাপড় হবে 5 টুকরা। অথচ এমন মেয়ে আছে, আগে দেখতাম চলতো 3 পিস। কথা কোন ঠিক কিনা? এরপরে আসলো 2 পিস, বর্তমানে চলতেছে 1 পিস। আমি কি মিথ্যা বললাম? 1 পিস পরে ঘুরতেছে। ওড়নাটা এমন করে পরে গলার মধ্যে ঝুলায় দেয়, যে কারণে ওড়না পরার কথা ওইটা আর ঢাকে না। কথা কোন ঠিক কিনা? অনেকে আবার বোরকা পরে চলাফেরা করে, এমন বোরকা পরে ভাঁজবুজ সব বোঝা যায়, এর চাইতে মনে হয় সেলর কামিজই ভালো। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মা, বেপরদা হয়ে চলাফেরা করা যাবে না মা, পর্দা করা লাগবে। আল্লাহর নবীজি বলেন 4টা কাজ যেই মেয়েরা করবে, ওই মেয়েরা দুনিয়াতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ যেই সমস্ত মেয়েরা পড়বে। 2 নাম্বার হলো ফরজ রোজা যেই মেয়েরা করবে। 3 নাম্বার হলো স্বামীর খেদমত যারা করবে। 4 নাম্বার হলো যারা জমিনের মধ্যে পর্দা করে চলবে। বিশ্বাস করেন আল্লাহর নবীজি বলছেন ওই মেয়েরাই হলো আল্লাহর জান্নাতি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকালকার মায়েরা তো ওয়াজ শোনে না, তারা দেখে স্টার জলসার জি বাংলা। কথা কোন ঠিক কিনা? কোরআনের একটা সূরা মুখস্থ নাই, কিন্তু স্টার জলসার মধ্যে কখন কোন সিরিয়াল সব মুখস্থ। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মা, আজকের ওয়াজ শোনার পরে স্টার জলসা জি বাংলা আপনি ছেড়ে দেন। কারণ অনেক মা আছে, স্বামী বাইরে থেকে সে বলে বিবি একটু পিপাসা লাগছে, পানি খাবো, পানি দাও। স্ত্রী টিভির সামনে থেকে বলে প্রাণের স্বামী কপাল পোড়া, জগে আছে ঢালে নিয়ে খাও। স্টার জলসার সিরিয়াল চলতেছে, আছে না নাই? ওরা সব ছাড়বে, কিন্তু ইন্ডিয়ান সিরিয়াল ছাড়তে পারবে না। এরকম কিছু মা সমাজে আছে না নাই? আব্বা আম্মা ছাড়তে পারে, স্বামী সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবার বাদাইছে গোলমাল ভাইরে, হিন্দি এখন পরিবারটারে করছে যে পয়মান। স্টার জলসা দেখে বিবি সকাল আর বিকাল, রাত্রি বেলায় শুয়ে দেখে হিন্দি সিরিয়াল। ঠিক কিনা বলেন? স্টার জলসা দেখে বিবি সকাল আর বিকাল, রাত্রি বেলায় শুয়ে দেখে হিন্দি সিরিয়াল। স্বামী কাছে ডাকলে তখন, স্বামী কাছে ডাকলে তখন উল্টো মারে গাল। হিন্দি এখন পরিবার বাদাইছে গোলমাল ভাইরে, হিন্দি এখন পরিবারটারে করছে যে পয়মাল। ঠিক কিনা? মায়েরা যদি সোজা হয়ে যায়, পর্দা করে, বলেন তো আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে মাটি, আর আমাদের মা বোনদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। কথা কোন ঠিক কিনা? ও মা, রাবিয়া বসরির দিকে তাকান। এই রাবিয়া বসরিকে কবরের মধ্যে রাখা হলো, ইন্তেকাল করেছেন। কবরের মধ্যে যখন তারা নেওয়া হলো, কবর দিয়ে দেয়া হলো, মুনকার নাকির চলে আসছে। রাবিয়া বসরিকে প্রশ্ন করছে মার রব্বুকা, তোমার রব কে? রাবিয়া বসরি, ও মা, আপনাদের মতোই মেয়ে মানুষ। তিনি সঙ্গে সঙ্গে ফেরেশতাকে প্রশ্ন করলেন তোমরা কারা? কয় আমরা আল্লাহর ফেরেশতা মুনকার নাকির। কয় কোথায় থেকে তোমরা আসছো?
কয় হাজার হাজার দূর মাইল থেকে আমরা আসছি। রাবেয়া বসরি বলতেছেন, তাহলে বলো তো ফেরেশতারা, তোমরা কি তোমাদের আল্লাহকে ভুলে গিয়েছো? কয় না, আমরা তো ভুলি নাই। এবার বলছে ফেরেশতারা বলো, আমি রাবেয়া বসরি কতটুকু মাটির নিচে আসি? সুবহানাল্লাহ কবেন না? ফেরেশতারা বলে, তুমি তো 3.5 হাত মাটির নিচে আসছো। সঙ্গে সঙ্গে রাবেয়া বসরি বলতেছেন, হাজার হাজার মাইল দূর থেকে তোমরা যদি এখানে এসে আল্লাহকে তোমরা ভুলে না যাও, 3.5 হাত মাটির নিচে এসে কেমন করে আমি আমার আল্লাহকে ভুলে যাব? কেন তুমি এমন প্রশ্ন করেছো? তোমরা হাজার হাজার মাইল থেকে এসে বলো নাই, আর আমি 3.5 হাত মাটির নিচে এসে আল্লাহকে ভুলে যাব, এটা কেমন কথা? আল্লাহ বলেন, ফেরেশতারা, ওর হিসাব নেওয়ার দরকার নাই, ওর জন্য জান্নাতের দরজা পর্যন্ত প্রশস্ত করে দে। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারী সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, দুর্গাপুরবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার বড় ভাই চলে আসছেন, জি আল্লাহ কবুল করুক। জি আমার ভাই একটু বসেন, একটু বসেন, কারণ ভাইজান অনেকক্ষণ আপনাদের সামনে, যদিও একটু বিশৃঙ্খলা ছিল, মোটামুটি একটা পরিবেশ আসছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় আজহারী সাহেব, বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আছেন, সাদিকুর রহমান আজহারী সাহেব আছেন, ঠিক তেমনি ভাবে আবুল কালাম আজহারী সাহেব আরেকটি রত্ন, কথা কন ঠিক কিনা? অনেক সুন্দর আলোচনা করেন। আল্লাহ পাক যেন ভাইকে কবুল করেন, বলেন আমিন। তবে আমার ভাইয়েরা, এই কোরআনের মাহফিল হোক, আমরা সবাই প্রতি বছর চাই কি চাই না? প্রতি বছর এই মাহফিলের আঞ্জাম হোক, আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই চান তো হাত টান টান করেন, সবাই হাত টান টান করেন। জি, এবার আস্তে করে সবাই পকেটের মধ্যে হাত দেন, সবাই পকেটের মধ্যে হাত দেন। আমার ভলেন্টিয়ার ভাইয়েরা জলদি করে চাদর নিয়ে চলে যান, মাত্র 1 মিনিট সময়। 1 মিনিট সময়ের মধ্যে আপনারা 10 টাকা, 50 টাকা, 100 টাকা